যে কোনো মৃত্যুই হচ্ছে দুর্ভাগ্যজনক এবং সেটা যার কারণে বা যে কারণেই হোক। হ্যাঁ, আমি কথা বলছি কিছুদিন আগে আপনারা দেখেছেন বাঁকুড়ার একটি জিমে একটি কম বয়স্ক ছেলে ওয়ার্কআউট চলাকালীন সম্ভবত হার্ট অ্যাটাক করেই মারা যায় এবং এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই প্রচার চলে যে জিমের মালিক এবং ট্রেনারের দোষে ছেলেটি মারা গেছে। তো সেই ব্যাপারে আমার 3টে জিম আছে, সেখান থেকে সংক্ষিপ্ত কিছু অভিজ্ঞতা আপনাদের জানাবো। 1 নম্বর হলো, বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা নিজেরা নিজেদের মতন ওয়ার্কআউট করে এবং হেভি লিফটিং করে, তাদের জিমের অনার বা ট্রেনাররা বললেও তারা সে কথা কিন্তু কানে নেন না। 2 নম্বর আছে যারা নিজেরা যখন ওয়ার্কআউট করে তার সঙ্গে তাদের পরিচিত যেসব ছেলে মেয়েরা আসে তারাই তাদেরকে কিন্তু ট্রেনিং করায়। এটা আমরা অবজেকশান করলেও সেই নতুন ক্যান্ডিডেটরাও কিন্তু সেই কথা শোনে না এবং তারা নিজেদের ইচ্ছা মতন করতে থাকে। 3 নম্বর, কিছু ক্যান্ডিডেট আছে যারা বডি বিল্ডিং বা মেন ফিজিক্স খেলে। এরা মূলত বাইরে কোনো ট্রেনারের কাছে অফলাইনে বা অনলাইনে ট্রেনিং করে, তাদের পরামর্শ মতো ডায়েট নেয়, তাদের পরামর্শ মতন এরা ইনজেকশান ট্যাবলেট নেয়, কিন্তু অনেক সময় লোকাল জিমগুলোতে এরা ওয়ার্কআউট করতে আসে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের জিমের ট্রেনাররা কিন্তু ইনভলভ থাকে না, তারাও তাদের যে কোচ থাকে তার পরামর্শ অনুসারেই তারা কিন্তু মেডিসিন নেয় বা খাওয়া দাওয়া করে বা ওয়ার্কআউট করে। তো এই ব্যাপারগুলি কিন্তু প্রতিটা মানুষের জানা দরকার। জিমের মধ্যে কাউরির কিছু হয়েছে মানে জিমের ট্রেনারের দোষ বা জিমের অনারের দোষ, এই প্রশ্ন কিন্তু সবসময় তুলবেন না, কারণ জিমের মধ্যে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যাতে একজন মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, যাতে সে সুস্থ থাকে। নমস্কার।